স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন না দেখলে আমরা 14 কোটি মানুষ বঙ্গীয় এই বদ্বীপে স্বাধীনতা লাভ করতে পারতাম না। এটা কার উক্তি? ভাবছেন আওয়ামী লীগের কারো কথা কিংবা দলটির সহযোগী কোনো দলের? কিন্তু না, এটি জামায়াতে ইসলামের এক নেতার কথা। তাও আবার কোনো ছোটখাটো নেতা না, তার নাম মীর কাসেম আলী। ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। দলের ব্যবসা বাণিজ্যের দেখভাল করতেন। 2009 সালের ফেব্রুয়ারিতে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। এই মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে 2016 সালের মার্চে। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম অঞ্চলে আলবদর বাহিনীর নিয়ন্ত্রক ছিলেন তিনি। আসলে 2024 সালের 5 আগস্টের আগে জামায়াত শিবিরের নেতারাও বঙ্গবন্ধু স্তুতিতে কম যাননি। বিষয়টি শুরু হয় 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেই। জামায়াত সে সময় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি বলে উল্লেখ করে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জামায়াতের বঙ্গবন্ধু বন্দনা আরও বেড়ে যায়। দলটির বহু বক্তব্য বিবৃতিতে তাকে নিয়ে প্রশংসা করা হয়। 2009 সালের 25 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াত আয়োজিত আলোচনা সভায় দলের সে সময়ের আমির মতিউর রহমান নিজামী বঙ্গবন্ধুকে রাষ্ট্রের স্থপতি বলেন। পরদিন তিনি বলেন, মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটা না শ্রদ্ধা করে, আমি নিজে শ্রদ্ধা করি তার চেয়ে বেশি। 2010 সালের 16 জুন জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় নিজামী বলেন, পৃথিবীতে হাতে গোনা প্রথিত যশা দু একজন রাজনীতিবিদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন। এই জামায়াতের নেতা আরো বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি এবং করব। মীর কাসেম আলীর মতো নিজামীকেও ফাঁসিতে ঝুলতে হয়েছে 71-এ মানবতা বিরোধী অপরাধের দায় নিয়ে। তিনি মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর প্রধান ছিলেন বলে আদালতের রায়ে উঠে এসেছে। সে সময় জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গবন্ধুর নাম উচ্চারণের আগে প্রায় স্বাধীনতার স্থপতি কথাটি বলতেন। পরে তারা বঙ্গবন্ধু বলতে শুরু করেন। তবে 2010 সালে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদেরকে গ্রেপ্তারের পর বক্তব্য পাল্টাতে থাকে। এরপর থেকে জামায়াতের নেতারা বঙ্গবন্ধুকে ইসলাম বিরোধী, অত্যাচারী শাসক ইত্যাদি নানা নেতিবাচক বিশেষণ দিতে থাকে। ওই বছরের 5 আগস্ট জামায়াতের সে সময়ের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেন, শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন ইসলামের বিরুদ্ধে তিনি কিছু করবেন না, কিন্তু পরে করেছেন, এজন্যই তিনি ক্ষমতায় থাকতে পারেননি। এমনকি 2021 সালে ঢাকায় একটি আলোচনায় জামায়াতের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বঙ্গবন্ধুর ভূয়সী প্রশংসা করেন। ওই বছরের 14 জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বিদায়ের পরে এ দেশে গণতন্ত্রের কথা যারা বলেছেন, তারা সেই গণতন্ত্র রক্ষা করতে পারেনি বলেও উল্লেখ করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন, তার উত্তরসূরি যারা আছেন তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন করেছেন। তবে 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর আর বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করছেন না জামায়াতের নেতাকর্মী বা তাদের পক্ষের ব্যক্তিরা। আর কোনো ধরনের প্রশংসার ধারও ধারছেন না তারা। বরং একসময় যাকে স্বাধীনতার স্থপতি বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই তাকে গাদ্দার, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী আর ফ্যাসিস্ট বলে আখ্যা দেওয়া হচ্ছে। 5 আগস্ট ঢাকা সহ জেলায় জেলায় বঙ্গবন্ধু ভাস্কর্য আর মুরাল ভাঙচুরে জামায়াত শিবিরের নেতাকর্মীদেরকেই অগ্রণী ভূমিকায় দেখা গেছে। টেলিভিশন টকশোতে এসে একবার তাকে পাকিস্তান ভাঙার জন্য ভারতের সঙ্গে ষড়যন্ত্রকারী বলা হচ্ছে, একবার আবার তারা বলছেন তিনি স্বাধীনতা চাননি। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনীর অভিযানের সময় আত্মসমর্পণ করেছেন। দুটি পুরোপুরি বিপরীতধর্মী অবস্থানে একজন মানুষ কিভাবে থাকেন? একই সঙ্গে পাকিস্তান ভাঙতে ভারতের সঙ্গে ষড়যন্ত্র করতে চেয়েছেন, আবার একই সঙ্গে স্বাধীনতা চাইতেন না, এও কিভাবে সম্ভব? চট্টগ্রাম 15 আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী এক জনসভায় বলেন, এই দেশ শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ নয়, এই দেশ গোলাম আজমের বাংলাদেশ, এই দেশ মাওলানা মতিউর রহমান নিজামের বাংলাদেশ, এই দেশ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ। অথচ গোলাম আজম, নিজামী আর মুজাহিদের স্বাধীনতা বিরোধিতা আর পাকিস্তানের পক্ষে থাকার বিষয়টি দিবালোকের মতো সত্য।